উজ্জ্বল, আপনি নিশ্চয় জানেন যে মনোনয়নপত্র জমার যে একটি ব্যাপার চলছে নির্বাচন কমিশন পক্ষ থেকে, এবং নির্বাচনের যে আনুষঙ্গিক ব্যাপার রয়েছে তার মধ্যে অন্যতম যে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র ব্যাপারটি, সেটি ঘিরে মূলত আজকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছেন, যেখানে মূলত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন। এখানে মোটা দাগে যে বিষয়গুলো বলা হয়েছে যে মনোনয়নপত্রের সাথে যে প্রার্থীর যে বিগত সময়ের কোনো যদি মামলা থেকে থাকে সেই মামলার যে সার্টিফাইড কপি চাওয়া হয়েছে, সেখানে তারা একটি কথা বলেছেন যে বিগত সময়ে যে তথা আগেরকার সময়ে যে বিএনপির বিভিন্ন কর্মী সমর্থক কিংবা প্রার্থীদের নামে যে বিভিন্ন মামলাগুলো হয়েছে, তারা যেটি বলছেন যে মামলাগুলোর অনেকগুলোর হদিস মিলেনি, সেই ব্যাপারটি যেন কিছুটা শিথিলতা আনা হয় বা সেটি বলা হয়েছে দলের পক্ষ থেকে। এবং একই সাথে যেমনটি বলা হয়েছে যে প্রার্থীর যে কিংবা যারা মনোনয়ন সংগ্রহ করবেন তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যেন কিছু ব্যাপার যেগুলো থাকে সেগুলো যেন আরপিও অনুযায়ী করা হয়। আরপিও তথা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটি আইন রয়েছে, তারা যেটি বলছেন যে আইনে যেহেতু শিথিলতা রয়েছে কিংবা শিথিলতা যদি কোনো ধরনের সুযোগ থাকে সেটি যেন করা হয়। তবে আজকে মোটা দাগে আরও একটি বিষয় জানা গিয়েছে ব্রিফিং এর মধ্য দিয়ে, যেহেতু তারেক রহমান আগামী 25 তারিখ তিনি দেশে আসার কথা রয়েছে 12টা নাগাদ, সেটি আসার পরই মূলত শনিবার তথা 27 তারিখে তিনি ভোটার হওয়া সহ অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম তিনি সেটি সম্পূর্ণ করবেন বলে সালাউদ্দিন আহমেদ আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং একই সাথে যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা নেই, যেটি নির্বাচন কমিশন কাজ ভালোভাবে করতে পারে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ নির্বাচন কমিশন থেকে। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।